দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনার পাথরঘাটা উপজেলার রূপদন বাজারে এবং সেখানে যে নূর ট্রেডার্স দেখছেন, সেই নূর ট্রেডার্সে টিসিবির পণ্যের যে মালামাল ছিল সেগুলো আসলে সেই গোডাউনে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখানে পুড়ে ছাই হয়ে যায় সব কিছু। এবং এখানে কয়েক লক্ষ টাকার পণ্য ছিল যেগুলো পুড়ে ছাই হয়ে গেছে এবং কিছুক্ষণ পরেই সেখানে এই পাথরঘাটা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আমরা দেখছি যে সেখানে রয়েছে এবং নূর ট্রেডার্সের যিনি এখানে কর্ণধার রয়েছেন, যিনি প্রোপাইটার রয়েছেন, গোলাম হায়দার। আমরা তার সাথে কথা বলবো এবং আপনাদেরকে একটু দেখানোর ব্যবস্থা করছি যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখানকার মানুষ তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করেছেন এবং এই বাজারের যে এই নূর ট্রেডার্স এবং এখানে যেই পণ্যগুলো ছিল সেগুলো কিন্তু এখানে ধানও ছিল। এই যে ধানগুলো দেখেন, যে বীজ ধান, এই যে বীজ ধানের অবস্থাগুলো দেখেন যে সব ধান টান যা ছিল সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, নিঃস্ব হয়ে গিয়েছেন এই নূর ট্রেডার্সের যিনি মালিক। এবং আজকে এই যে চালগুলো, ডালগুলো, এগুলো কিন্তু দেওয়ার কথা ছিল, এগুলো প্যাকেজিং করছেন এবং আজকে কালমেঘায় দেওয়ার কথা ছিল এই টিসিবির পণ্য। এবং এই গোডাউনে যা ছিল সব কিছু কিন্তু পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে এবং নিঃস্ব হয়ে গিয়েছেন এই নূর ট্রেডার্সের যিনি প্রোপাইটার। তো এখানে আমরা যদি বলি, এই পাশেও দেখেন যে কি পরিমাণ ক্ষতি হয়েছে, এটা মানুষের আসলে একদম নিঃস্ব হয়ে গিয়েছেন। কয়টার দিকে একটু আগুন লাগছে একটু যদি বলতেন? 10:30-এ। 10:30-এ। তখন আপনি কোথায় ছিলেন? আমি 10:10-এ দোকান আটকাইয়া বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমি ফোনটা চার্জ নাই, চার্জ দিয়া আমি সামনে একটু বসছি। বসার পরে এই ফোন বাজতেছে, তখন ফোন ধরছি। ফোন ধরার পরে শুনি কি যে তোমার ঘরের ভিতরে আগুন লাগছে। হ্যাঁ, তখন আমি আর কি ওই ফোন লইয়া দৌড়ে আই দেখি যে ঠিকই আগুন লাগছে এবং কারা বা কিভাবে আগুন লাগছে তা আমি জানি না, কিন্তু আয়ে দেখতেছি যে আগুন জ্বলতেছে। তো এটা আমার খুবই দুঃখজনক। আমার সারা জীবনের সাধন আমার শেষ হয়ে গেছে। সমস্ত কাগজপাতি, ডকুমেন্ট সব শেষ। আমার এখানে ছিল, আমার দলিল ছিল, আমার বিভিন্ন ধরনের কাগজপাতি ছিল, সব শেষ হয়ে গেছে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার এই যে ক্ষয়ক্ষতি, এইটা সরকারের নজরে দেওয়ার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, যাতে আমার এই দুর্দিনটা কাটাই উঠতে পারি, এই আর সুব্যবস্থা করার জন্য সকলের কাছে আমার আবেদন। আসলে কতক্ষণ আগুন জ্বলছে? আগুন জ্বলছে সর্বোচ্চ মনে হয় 1 ঘন্টা। ফায়ার সার্ভিসের ফোন দেওয়ার পরে সাথে সাথে ফায়ার সার্ভিস আসছে। তাও মনে করেন বা আধা ঘন্টা পরে আসছে, তখন পুরা শেষ আর কি। তো দেখতেই পাচ্ছেন যে সব পুড়ে গেছে। যে আধা ঘন্টা পরে আসছে। কি পণ্য ছিল আপনার এখানে? পণ্য ছিল টিসিবির চাল ছিল, ডাল ছিল, তেল ছিল, তারপরে চিনি ছিল, তারপরে আমাদের ওই বীজ ধান ছিল। তো আমার আর অন্যান্য যে মালামাল ছিল সবই শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই। আনুমানিক কত টাকা ক্ষতি হয়েছে? আনুমানিক 8 থেকে 9 লক্ষ টাকার আমার মালামাল গেছে। আমি নিঃস্ব। দর্শক, বরগুনার জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি এবং পাথরঘাটার ইওনো মহোদয়কে এটা দেখানোর জন্য যে একজন এই যে টিসিবির ডিলার, যিনি ডিলারশিপ নিয়েছিলেন এবং আজকে তার সবকিছু শেষ হয়ে গেছে। এবং এই ঈদ উপলক্ষে আপনারা জানেন যে সবাই বাড়িতে থাকে বা ছুটিতে থাকে। তো এই মুহূর্তে যে কিভাবে অগ্নিকাণ্ড ঘটেছেন কেউই বলতে পারছেন না। তো ওনার যা ছিল, এই যে প্যাকেজিং করা ছিল ডাল, চাল, তৈল, সবকিছু একদম পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি যে দেয়াল ছিল, যে দেয়ালেরও কিন্তু ফাটল ধরে পড়ে গিয়েছেন, এতটা পরিমাণ আগুনের তাপদাহ ছিল, যেটা আসলে নিঃস্ব হয়ে গিয়েছেন এই আমরা যদি নূর ট্রেডার্সের যিনি প্রোপাইটার রয়েছেন। এই ধানগুলো পুড়ে একদম কয়লা হয়ে গেছে, যে ধানগুলো ছিল এবং টিসিবির যে মালামাল ছিল সেগুলো সব কিছু পুড়ে ছাই, প্রায় 10 লাখ টাকার মতো তার ক্ষতি হয়ে গিয়েছেন। এবং আগুন যখন লাগছে তখন কে দেখছে কেউ বা আশেপাশে দোকানদার ছিল? তখন এখানে 2টা ছেলে ছিল, ছেলে 2টা স্থানীয় না, অনেক দূরের। তো তারা এখানে নাই না, এই মানে আশপাশে দোকানদাররা তারা কি ছিল না? সবাই দোকান বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে আসছে, শোনার পরে আসছে। আছে এখানে ডাক্তার
আমরা আসছি পরে। ও আসলে ওই আলামিন বন্ধ করছে, আমি বাজার দিয়ে গেছি। আসলে তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। তার সর্বোচ্চ কিন্তু শেষ হয়ে গিয়েছে একটা মানুষের ক্ষতি, এবং ওই ঘরের মানে আগুনের তাপে কিন্তু পার্শ্ববর্তী যে ঘরটা ছিল সেটাও কিন্তু আংশিক পুড়েছেন। এবং দেখেন যে এই পাশটা যে দেয়ালের অপোজিটিভটা যেটা ছিল সেটাও কিন্তু ফাটল, আগুনের তাপে ওয়ালের যে ফাটল সেটা কিন্তু প্লাস্টার কিন্তু খুলে খুলে পড়ছে। দেখছেন যে কি পরিমাণ আগুন জ্বলছে। সময় মতো আসলে ফায়ার সার্ভিস না আসলে এই ঘরটারও কোন রকম রক্ষা পেত না। দেখেন ওই যে পুরোটা এই পাশের দোকানটাও কিন্তু পুড়ে একদম ছাই হয়ে গেছে, সেটারও কিন্তু টিন বা যে স্ট্রাকচার ছিল তাও পুড়ে গিয়েছেন। এবং পার্শ্ববর্তী যা ছিল সবকিছু কিন্তু পুড়ে একদম ছাই হয়ে গেছে। সময় মতো আসলে ফায়ার সার্ভিস না আসলে পুরো বাজারটাই পুড়ে যেত। এবং ফায়ার সার্ভিস যথেষ্ট পরিমাণ এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন, যথেষ্ট পরিমাণ এখানে স্থানীয়রা সহায়তা করেছেন এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসছেন। কিন্তু যার এই নূর ট্রেডার্সের মালিক, তার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছেন। দুইটি দোকানে, এই পার্শ্ববর্তী দোকানটাও কিন্তু নূতন দোকানটার কাজ চলছে এবং এখানে স্থানীয়রা সহায়তায় কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে এসেছেন, স্থানীয়রা সহায়তা করেছেন এবং ফায়ার সার্ভিস কর্মীদের সাথে তারা কিন্তু কাজ করেছেন। এবং এই নূর ট্রেডার্সের যে গোলাম হায়দার, তার কিন্তু সব শেষ, তার যতটুকু পুঁজি ছিল সেই পুঁজিটুকু শেষ হয়ে গিয়েছেন। এবং আজকে আমরা আপনাদেরকে দেখানোর জন্য আসছি যে তার প্রায় 8 থেকে 10 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছেন। এবং এই আপনি কি এটা কি ভাড়া দোকান না, ভাড়া দোকান ছিল, এবং যে দোকান মালিক তার তো আর বলারই বাকি নাই। এবং তার যে পণ্যগুলো ছিল এখানে টিসিবির পণ্য, আজকে কালমেগায় টিসিবির পণ্যগুলো দেওয়ার কথা ছিল, সেগুলো আসলে প্যাকেটিং করছিল এবং করা ছিল, সেগুলো সব শেষ হয়ে গিয়েছেন। এবং এই ঈদুল আজহা উপলক্ষে সবাই আসলে বাড়িতে ছিল, স্বপ্ন ছিল, এরকমই একজন মানুষের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছেন, একদম নিঃস্ব হয়ে গিয়েছেন এই গোলাম হায়দার, যিনি এই নূর ট্রেডার্সের কর্ণধার রয়েছেন, প্রোপাইটার। আজকে আমরা বরগুনা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি এবং যিনি উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করছি এই অসহায় মানুষটার পাশে দাঁড়ানোর জন্য। এবং যে ক্ষতিটা হয়েছে আসলে সেই ক্ষতিটা কখনো পূরণ করা সম্ভব না। আমি দেখেন যে মাপার যে পালাটা, সেটা মিটারটা, যেটার অবস্থাটা একদম পুড়ে কয়লা হয়ে গেছে, উপরে টিন পুড়ে কিন্তু ছাই হয়ে গেছেন যে অবস্থা। এটা পুরোটা পাটাতন ছিল, কাঠের ছিল, যেগুলো একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। পার্শ্ববর্তী দোকানগুলোরও একদম, তার যে ক্ষয়ক্ষতিটা এটা আসলে বলে শেষ করা যাবে না। এই কাকশিরা বাজারে যদি আর ফায়ার সার্ভিস যদি সময় মতো না আসতো তাহলে হয়তো পুরো বাজারটাই পুড়ে ছাই হয়ে যেত। এরকম একটি আসলে দুঃখজনক ঘটনা, যে অগ্নিকাণ্ড ঘটলে কোনো কিছুই রক্ষা পায় না, আপনারা জানেন। এবং সেখানে যদি চুরি হলে কিছুটা থাকে, কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কোনো কিছুই রক্ষা পায় না। এই যে ধানগুলো দেখেন, যে এই ধানগুলো কিন্তু বীজ ধানগুলো একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। আসলে তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই আমাদের। আমরা সেই দোকানটির যে পুরো অংশটা, যে শেষ পুরো অংশটা দেখানোর জন্য, এবং প্রায় 8 থেকে 10 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছেন এই নূর ট্রেডার্সের যিনি কর্ণধার রয়েছেন গোলাম হায়দার, তার, এবং নিঃস্ব হয়ে গেছেন। তো আমরা এছাড়াও ধন্যবাদ জানাই যে সময় মতো ফায়ার সার্ভিস আসার কারণে যে ডালগুলো দেখেন, যে ডালের যে এই প্যাকেট ছিল, ডালের যে প্যাকেট এখনো গরম, ডালগুলো এখনো গরম, এবং এই যে চালগুলো, চিনি, তৈল, টিসিবির যে মালামাল থাকে যেগুলো আসলে বিতরণ করা হয়, সেগুলো বিতরণের করার জন্য প্যাকেটজাত করে রেখেছিলেন এখানে, সবগুলো পুড়ে, ওগুলো এখনো আগুন, চালগুলো সব নষ্ট হয়ে গিয়েছে, সব পুড়ে গিয়েছেন। এমন অবস্থা মানুষের, আসলে যে ক্ষতিটা হয়েছে এটা আসলে কোনো রকমই তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই।
তার যা ছিল সর্বোচ্চটা ক্ষতি হয়ে গিয়েছে, মানুষটা একদম পথে বসে গিয়েছেন। আমরা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি অন্তত তাকে সহযোগিতা করার জন্য, হাত বাড়িয়ে দেওয়ার জন্য, কারণ এই মানুষটা এখন একদম নিঃস্ব হয়ে গিয়েছেন। একটা মানুষের স্বপ্ন থাকে, যে স্বপ্নটা শেষ হয়ে গিয়েছে, একদম পুড়ে গিয়েছেন। আসলে ধাউ ধাউ করে জ্বলছিল আগুন, এবং আমরা ফায়ার সার্ভিস পাথরঘাটা থেকে এসে তাৎক্ষণিকভাবে যে তাদেরকে যে সহযোগিতাটা করেছেন, এটা আসলে কোনো রকমই ভুলবার মতো না। আমরা আপনাদেরকে একটা ভিডিও দেখাই যে আগুনের লিলিহানটা যে কি পরিমাণ ছড়িয়েছিল, দেখেন। আগুন যে কি পরিমাণ জ্বলতেছিল ধাউ ধাউ করে। এগুলো আসলে বলার মতো না। এটা আমি যৌতুক করা বুঝছেন, তাই মহিলার সাথে আমি মানে শেষে আমি ওই আলাদাভাবে করছেন, 3 সেট করছি, কিন্তু এটা আমার যৌতুক। এটা যৌতুক। আপনার তো শেষ হয়ে গেছে। ভাড়াটে থাকতে পার্টি হের মালা কিছু সারাইতে পারছে। আপনার তো ঘরই পুড়ে গেছে, প্রায় 3টি ঘর, মানে পাশে আরো 2টি ঘর, তারও মানে খারাপ অবস্থা এবং খারাপ পরিস্থিতি। পাশের ঘরটাও পুড়ে গিয়েছে। এইটা ছিল কিসের দোকান? এটাও মুদির দোকান ছিল না? সবাই আসলে অসহায় মানুষ। এটাও পুড়ে গেছে পার্শ্ববর্তী। আসলে যদি ফায়ার সার্ভিস না আসতো, পুরো বাজারটাই আসলে পুড়ে যেত, এরকম একটি অবস্থা। যে কি পরিমাণ যে মানুষের ক্ষতি হয়েছে। গোলাম হায়দার, যিনি নূর ট্রেডার্স, যিনি এই টিসিবির পণ্য বিক্রি করেন, তিনি আসলে তার সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাকে আসলে ধৈর্য ধরার মতো, তার ধৈর্য, আল্লাহ তাকে ধৈর্য ধরার জন্য তৌফিক দান করুন। কারণ যেভাবে তার ক্ষতি হয়েছে, ক্ষতি কোনো রকমই তার সামাল দেওয়া সম্ভব না। তো আমরা আবারও বরগুনার ইওনো এবং জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে এই ক্ষতিগ্রস্ত পরিবারটার পাশে দাঁড়ায় এবং যাতে তাকে একটু সহযোগিতা করা হয়, তাহলে হয়তো তিনি একটু হলেও একটু ঘুরে দাঁড়াতে পারবে। আর এই যে টিসিবির যে পণ্যগুলো যেগুলো দেওয়ার কথা ছিল আজকে, সেগুলো সব কিছু শেষ হয়ে গিয়েছে মানুষটার। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।